ইসলামের ইতিহাসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল দয়া ও মমতার এক জীবন্ত প্রতিচ্ছবি। তিনি কেবল মানুষের জন্য নয়, বরং পশু পাখির প্রতিও ছিলেন অসীম দয়ালু। তবে কিছু কিছু ঘটনায় তার প্রতিক্রিয়া আমাদের গভীর জীবনবোধ ও নৈতিক শিক্ষা প্রদান করে। নবীজি একটি পাখিকে কেন বদদোয়া দিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে একটি সফরে ছিলেন। পথের মধ্যে বিশ্রামের জন্য এক স্থানে যাত্রা বিরতি করা হলো। সাহাবীদের মধ্যে একজন ঝোপের আড়ালে একটি পাখির বাসা দেখতে পেলেন। সেই বাসায় দুটি ছোট পাখির ছানা ছিল। সাহাবী কৌতূহলবশত ছানা দুটিকে তাদের বাসা থেকে তুলে নিয়ে নিজের কাছে রাখলেন। কিছুক্ষণ পর মা পাখিটি সেখানে ফিরে আসে এবং তার সন্তানদের না পেয়ে অস্থির হয়ে পড়ে। মা পাখিটি সাহাবীর মাথার উপর চক্কর দিতে শুরু করলো এবং আর্তচিৎকার করতে থাকলো। তার এই অস্থিরতা দেখে দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন মা পাখিটি তার সন্তানদের হারানোর শোকে বিলাপ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, কে এই পাখিটিকে তার সন্তানদের ছিনিয়ে নিয়ে কষ্ট দিয়েছে? তার ছানাগুলো তাকে ফিরিয়ে দাও। নবীর নির্দেশে তৎক্ষণাৎ ছানাগুলোকে বাসায় রেখে আসা হলো এবং মা পাখিটি শান্ত হলো। এই ঘটনাটি প্রমাণ করে যে সৃষ্টির প্রতি নির্দয় হওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সাধারণ মানুষ বা অবুঝ প্রাণীরা যখন কোনো ভুল পথে চলে বা অবাধ্যতা প্রদর্শন করে, তখন শিক্ষামূলক প্রেক্ষাপট তৈরি হয়। বিশুদ্ধ হাদিস বা সিরাতের নির্ভরযোগ্য কিতাবগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক কোনো পাখিকে উদ্দেশ্যহীনভাবে বদদোয়া দেওয়ার তথ্য পাওয়া যায়নি, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় প্রাণীকুলের প্রতি সদয় হওয়ার তাগিদ দিয়েছেন। তবে একটি প্রচলিত লোকগাথা বা ঘটনার বর্ণনা অনুযায়ী যদি কোনো পাখি মানুষের জন্য ক্ষতিকর বা প্রকৃতির ভারসাম্য নষ্টের কারণ হয়, সেক্ষেত্রে আল্লাহর রাসূলের সতর্কবাণী থাকত। ইসলামে পশু পাখির অধিকার অত্যন্ত সুসংহত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, এক নারী একটি বিড়ালকে আটকে রেখে ক্ষুধার্ত অবস্থায় মেরে ফেলার কারণে জাহান্নামী হয়েছে। ঠিক তেমনই তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে এক পাপী ব্যক্তির জান্নাত লাভের গল্পও আমরা শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন বা বিশ্বজগতের জন্য রহমত। তার প্রতিটি আচরণ ছিল ইনসাফ ও দয়ায় ঘেরা। যদি কোনো বর্ণনায় বদদোয়ার প্রসঙ্গ আসে, তবে তা মূলত কোনো অন্যায় বা অবদ্ধতার পরিণাম হিসেবে সতর্কবার্তা হিসেবেই গণ্য করা উচিত। পাখি বা অন্য কোনো প্রাণীর প্রতি তার ভালোবাসা আজও আমাদের এই শিক্ষা দেয় যে সৃষ্টির সেবা করলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব।